আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দরা, যারা আমাদের মতো আপনার বিভিন্ন কলেজগুলোতে উপবৃত্তির জন্য ডাটা এন্ট্রি করেন, মানে এসএসপি সার্ভারে, তাদের জন্য কিছু নির্দেশনা বা আমার অভিজ্ঞতা থেকে তাদের জন্য শেয়ার করা বিষয়টা। আসলে উপবৃত্তি সার্ভার একটা মানে সমস্যার সম্মুখীন আমরা সবসময় হয়ে থাকি। ডাটা এন্ট্রি করতে গেলে পুরো ফর্মটা যখন আমরা ফিল আপ করি, ডাটা এন্ট্রি করে সাবমিট দিই, তখন দেখা যাচ্ছে আমার ডাটাটা নিচ্ছে না যে কোনো কারণে। তো সেক্ষেত্রে আপনাদের মানে যে এটা আমি নিজে ভোগান্তি শিকার। তো আমি কিছু টেকনিক ফলো করে আমি উপবৃত্তির সার্ভারের ডাটাগুলো এন্ট্রি করি। তো আপনারা চাইলে আমার মতো করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের অনেকটা হেল্পফুল হতে পারে। তো এই জন্যই মূলত আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি। তো সেক্ষেত্রে প্রথমে আপনারা ডাটা এন্ট্রি করার জন্য, যেহেতু এবার নগদ সিস্টেমে ডাটাটা এন্ট্রি করছে নগদ অ্যাকাউন্ট দিয়ে, তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটা উপবৃত্তির যখন ফর্মটা হাতে নেব স্টুডেন্টের, প্রথম আমাদের কাজ হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বারটা চেক করা, একদম সর্বপ্রথম কাজ। কারণ হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার সে কী দিছে এই জিনিসটা চেক করে নেওয়া। আর প্রথমে আপনি যাদের অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে আপনি দেখবেন যে অভিভাবক যাকে দিছে তার নামে অ্যাকাউন্টটা দিছে কিনা। যদি তার নামে অ্যাকাউন্ট দেয়, তারপর আপনি এটা সার্ভারে এন্ট্রি করতে যাবেন। আর সার্ভারে যদি এন্ট্রি করতে যান, প্রথমেই আপনি অ্যাকাউন্ট নাম্বারটা চেক করবেন। সেজন্য প্রথমে দেখবেন যে কাকে দিছে অভিভাবক হিসেবে। তো আমি একটা ফর্ম নিচ্ছি, আমি করে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে এই স্টুডেন্ট তার মার নামে অ্যাকাউন্টটা দিছে। তো প্রথমে আমাদের যেটা কাজ, প্রথমে মার এনআইডিটা আমরা এখানে থেকে লিখি 4026897114। এই যে তার মার এনআইডি কার্ড, ঠিক আছে। এখন আমরা এখানে ওকে দিব, এটা এন্ট্রি করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা নামটা কপি করে নিব, মায়ের নামটা। এরপরে চলে যাব হচ্ছে সরাসরি আমরা অভিভাবকের তথ্যে এখানে মাতা সিলেক্ট করে এটাকে আমরা যাচাই করে নিব। দেন এখান থেকে আমরা একবারে সোজাসুজি চলে যাব হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে। এখানে আসার পরে আমরা নগদ অ্যাকাউন্ট দিয়ে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নিব। দেন এখানে ফোন নাম্বার দিব, 8। তারপর আমরা হিসাব নাম্বার যাচাই করব। দেখেন হিসাব নাম্বার যাচাই করার পরে এখানে বলা আছে যে এই মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে। যখন আপনি এই 3টে সেকশন ফিল আপ করার পরে এই মেসেজটা পাবেন, দেন আপনি এই ফর্মটা পুরোটা ফিল আপ করুন। এছাড়া আপনার ফর্মটা পুরোটা ফিল আপ করে আপনি নিচে সাবমিট দিলে শেষ পর্যন্ত আপনাকে বলবে যে এর সাথে মিল নাই। সেই ক্ষেত্রে আপনার সময়ও লস হবে, অনেক কষ্ট হবে। আচ্ছা, যখন আপনার এই সকল তথ্য আপনি পেয়ে গেছেন, তখন এটা বন্ধ করে আপনি একদম উপরে চলে যাবেন। তখন একদম প্রথম থেকে ফর্মটা ফিল আপ করবেন। তো সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিই, 3040315904। আর এখান থেকে জন্মসাল 2007-6-8। আসলে সার্ভারে বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে মিনহাজুল ইসলাম, তার নাম ইংলিশ বাংলা দুইটাই চলে আসছে। এখানে যদি তার ইংলিশ নামগুলো না থাকে, তাহলে আপনি এগুলো হাতে লিখে দিতে পারেন। আর এখানে যেহেতু ফিতার নাম বাংলা ইংলিশ দুইটাই আছে, ফিতার এই জিনিসটা এনআরডি নাম্বারটা আপনাকে এখানে না এন্ট্রি দিলে হবে। যেহেতু আপনি এখানে মাতার এনআরডিটা দিয়ে আপডেট করে দিয়েছেন, সেক্ষেত্রে ফিতারটা না দিলে হবে। মাতা অভিভাবক, মাতারটা কারেক্ট আছে, আপনি একটা ভেরিফাই করে দিবেন যে কোনো। আর এখানে এই নামগুলো তার জন্ম নিবন্ধন থেকে অটো আসছে, এগুলোর দরকার নাই। তারপর এখান থেকে আমরা তার জন্মস্থানটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনি রেড কালার ছাড়া বাকিগুলো কিছুই দেওয়ার দরকার নাই, এগুলো ছাড়াই আপনার এন্ট্রি নিবে। শুধুমাত্র যেগুলো রেড ফিল আছে এগুলো আপনি দিবেন, আর বাকিগুলো আপনার দেওয়ার দরকার নাই। এদের পূর্ববর্তী শ্রেণীর দশম, একাদশ, এটা হচ্ছে মানবিক, ক্লাস 16,048। আচ্ছা, দেন আপনি এখান থেকে তার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন।
এখন দেখেন এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এভাবে করে ক্লিক করে একটা একটা করে আমরা ফিল আপ করি, যেটা আসলে অনেক সময়ের ব্যাপার। যেমন এটা অভিভাবক হচ্ছে বাবা, তো সেক্ষেত্রে আমি আপনাকে যেটা রিকমেন্ডেশন করব সেটা হচ্ছে আপনি ট্যাব আর হচ্ছে ডাউন অ্যারো ব্যবহার করে এটা খুব সহজে ফিল আপ করতে পারেন। ট্যাব এবং ডাউন অ্যারো প্রথমটা আমরা এমনি ধরে সিলেক্ট করে দিব অভিভাবক যেটা এটা, তারপর দেন আপনি ট্যাব দিবেন। ট্যাব দিয়ে আপনি দেখবেন যে আপনার ডাউন অ্যারো প্রেস করবেন, অটো চলে আসবে যে হ্যাঁ না, যেন ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধার প্রজন্ম কিনা না, ট্যাব দিবেন একটা করে, এরপরে নিচের দিকে ডাউন অ্যারো দুইবার প্রেস করলে আরেকটা আসবে, দেন এই যে তারপর অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কি নিরক্ষর, তারপর আবার এখান থেকে স্নাতক পর্যায়ে উপরে না নিচে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, এভাবে করে আপনি ট্যাব প্লাস হচ্ছে আপনি দেখেন এই সেকশনে এগুলো কিন্তু বেশিরভাগে না হয়, তো সেক্ষেত্রে আপনি একটা একটা ধরে করতে অনেক কষ্ট করতে, আপনি শুধু একবার ট্যাব প্রেস করবেন আর একবার ডাউন অ্যারো প্রেস করবেন, তাহলে আপনার সহজেই কাজটা হয়ে যাবে। আচ্ছা, তারপর তথ্যগুলো যেভাবে দিচ্ছে আমি এটা দিয়ে নিলাম। বাড়িতে কিসের রান্না হয়? খড়কুটো। আচ্ছা, তারপর মাটি। ভূমিহীন। তারপর মোটামুটি আমাদের তো সব কিছু শেষ, এখানে কিছু থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে আপনি এখান থেকে সেভ বাটন প্রেস করে দিবেন। শেষ আপনার ডাটা এন্ট্রি ফর্ম। এভাবে করে যদি আপনারা ডাটা এন্ট্রি ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের বেশি একটা কষ্ট হবে বলে আমার মনে হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনাদের অনেক সময় আমরা ফর্মটা ঠিকভাবে ফিল আপ করার পরেও দেখা যাচ্ছে সার্ভার ছেড়ে দিচ্ছে, বলতেছে যে আপনার ডাটাটা জমা হয়নি, পুনরায় সাবমিট করুন এরকম বলে। তো সেই ক্ষেত্রে আমরা এর ধরনের মেসেজ পেলে আবার আমরা ট্রাই করব। আর যেগুলো এনআইডি সংক্রান্ত সমস্যা এরকম একটা স্টুডেন্ট আমি দেখাই, সেটা হচ্ছে আমার কাছে একটা স্টুডেন্ট আছে, আপনি দেখেন ফিতার এনআইডি দিয়ে সে আমাকে বারবার বলতেছিল যে সে ফিতার এনআইডি দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খুলছে, ফিতার এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করছে। আসলে কিন্তু তার যে কোনো এক জায়গায় তথ্য ঘাটতি আছে। ফিতার নামটা কপি করে নিয়ে আসি। এই যে দেখেন এখানে বলা আছে সঠিক মোবাইল নাম্বার প্রদান করুন। এই মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে কিন্তু জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না, মানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আছে ঠিক আছে এএনআইডি দিয়ে, কিন্তু আবার এএনআইডি দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা নাই, সেই জন্য এটা এন্ট্রি নিচ্ছে না। এখন আপনারা যদি আগে অ্যাকাউন্ট চেক না করে ডাটাটা এন্ট্রি করেন তাহলে সেক্ষেত্রে পুরোটা এন্ট্রি করার পরে আপনি যখন এখানে সাবমিট বাটনে প্রেস করবেন তখন এখানে বলবে যে আপনাকে এটা নিচ্ছে না, তখন আপনার 10টা মিনিট যে গেল এটাই লস। তো ঠিক আছে, সহকর্মীবৃন্দরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।